আপনার সন্তান অবশ্যই পড়ায় মনোযোগী হতে বাধ্য। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। ছাত্র ছাত্রীদের জন্য আপনার সন্তান আপনাদের একদম পড়াশোনায় অমনোযোগী, একদম পড়াশুনো করছে না। যারা যেসব বাচ্চারা প্রচণ্ড দুরন্ত, অবাধ্য, একদম মা বাবার কথা শোনে না, নমস্কার, আমি তান্ত্রিক চন্ডিমাদি বলছি। তোমরা ভালো আছো তো? সুস্থ আছো? সচ্ছলভাবে জীবনযাপন করছো? আজকে আমি তোমাদের কাছে যে টোটকা নিয়ে এসেছি নিজের ছেলে মেয়েদের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য, আপনার সন্তান আপনাদের একদম পড়াশোনায় অমনোযোগী, একদম পড়াশুনো করছে না, তো তাদের জন্য টোটকা নিয়ে এসেছি। সেই টোটকাটি শোনার আগে আমি শুধু বলবো, এই যে টোটকাটি বলবো সেই টোটকাটা আপনি বাড়িতে বসে করুন। সন্তান পড়াশোনা করছে না বলে জ্যোতিষতান্ত্রিকের কাছে ছুটে যাওয়ার কোনো দরকার নেই। কারি কারি টাকা পয়সা সন্তানের পেছনে করার দরকার নেই। ওই টাকাই সন্তানকে ভালো মন্দ এনে খাওয়াবেন। আর যে টোটকা বলছি সেটা বাড়িতে বসেই করবেন। টোটকাটি হলো, বাজারে বা স্টেশনের ধারে অনেক জায়গায় দেখবেন যে অনেক রকমের গাছের গাছগাছালার শেকড় বিক্রি হয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখান থেকে খিরাই জাতীয় গাছের একটি শেকড় কিনে আনবেন। খিরাই জাতীয় গাছের শেকড় কিনে এনে ওই শেকড় প্রতি বৃহস্পতিবার থেকে যদি ওটাকে বেটে ছাত্রছাত্রীকে প্রতিদিন যখন স্নান করাচ্ছেন, ছেলেমেয়েদের স্নান করাচ্ছেন, প্রতিদিন কপালে তিলক এবং বাঁ কানে একটি ফোঁটা দিয়ে দেবেন। দেখুন, টানা আপনি 90 দিন করুন। দেখুন আপনার সন্তান অবশ্যই পড়ায় মনোযোগী হতে বাধ্য। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। এর জন্য কোনো কবজ মাদুলি সন্তানের গলায় ঝোলানোর কোনো প্রয়োজন নেই। শুধু এই টোটকাটি প্রয়োগ করুন, দেখবেন আপনার সন্তান অতি অবশ্যই অমনোযোগী থেকে মনোযোগী হয়ে উঠবে, এত নিজস্বভাবে পড়াশোনা করবে। আবার এই টোটকাটাই আরেকটা কাজ, যারা যেসব বাচ্চারা প্রচণ্ড দুরন্ত, অবাধ্য, একদম মা বাবার কথা শোনে না, ওই খিরাই গাছের শেকড় যদি ওটাই কোমরে বেঁধে দেন, তাহলেও দেখবেন যে দুষ্টুমির থেকে অনেক দুষ্টুমি রক্ষা পাবে। মানে দুষ্টুমি একদম করবে না সেটা বলে না, দুষ্টুমি কম হয়ে যাবে, চঞ্চলতা ভাব কম আসবে, পড়াশোনায় মনোযোগী হবে, সেটাই বলছি। এই টোটকাটি বাড়িতে বসে করুন। দেখুন আপনার সন্তান আপনার বাধ্য থাকবে। তার জন্য কেন আপনি ওখানে টাকা পয়সা খরচা করে আসবেন? তো এই টোটকাটি সন্তানদের জন্য মা বাবা উভয় দুজনেই করতে পারেন। মা বাবা দুজনেই মিলে করতে পারেন, বা বাবা সময় পেল না সেই ক্ষেত্রে মাও করতে পারেন, মা সময় পেল না সন্তানের জন্য বাবাও করতে পারেন। তো এর জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তিকে করার প্রয়োজন নেই। এবং বড় ছেলেমেয়েরা, স্টুডেন্ট, তোমরা যদি স্বাবলম্বী হও, তোমরাও নিজেরাও করতে পারো। তো এই টোটকাটি করতে গেলে কোনো খাটনি কিন্তু নেই, বা কারি টাকা খরচা করারও কিছু নেই। তো শুধু টোটকাটি করতে গেলে যখন আপনার তিলকটা বানাবেন, তখন আপনার ধোয়া জামা কাপড় শুদ্ধ বস্ত্রে বসে তিলকটা বেটে বানাবেন। আর যখনই বা সন্তানকে কোমরে চঞ্চলতা কমানোর জন্য খিরাইটা কোমরে বেঁধে থাকা হিসাবে পরাবেন, তখনও শুদ্ধ আপনি নিজেও বস্ত্রে থাকবেন, সন্তানকেও শুদ্ধ বস্ত্রে পরাবেন। দেখুন এই টোটকাটি আপনি করুন। করার পর আপনি অবশ্যই আমাকে ফোন করবেন। এইটা করার আগে যদি আপনাদের মনের মধ্যে আসে, না আমার সন্তান চঞ্চল, পড়াশোনায় অমনোযোগী, প্রচণ্ড দুষ্টুমির সীমা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে যদি মনে হয় টোটকাটা করার আগে আপনারা আমার সাথে কথা বলবেন, তো অবশ্যই আমি আপনাদের সাথে ফোনে কথা বলবো এবং টোটকার বিষয় আবার সহযোগিতা কিভাবে করতে হবে সেটা তো বলবোই। এর থেকেও সন্তানদের নিয়ে যদি আরও গুরুতর কোনো সমস্যায় ভোগেন, অবশ্যই আমাকে ফোন করবেন। আমাকে ফোন করতে ভুলবেন না। আমি সমস্যা সমাধান করার জন্য আছি। আমি কেন টোটকা বলছি, যাতে অযথা কোথাও গিয়ে আপনি না ঠকেন।
নিচে দুটি ফোন নম্বর দেওয়া থাকবে, সেই ফোন নম্বরে ফোন করবেন। আমি সেই ফোন যখন ইচ্ছে আপনি ফোন করুন, আমি কথা বলবো, কোনো সংকোচ রাখবেন না। আমি সরাসরি আপনাদের বলছি, এই ভিডিওতেও বলছি, কথা দিচ্ছি, আমি নিজে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো। তো ফোন করতে কিসের সংকোচ, ফোন করবেন, আমি অতি অবশ্যই আপনাদের সাহায্য করব। তো নমস্কার, আজকে এই টোটকাটির জন্য আজকে এখানেই শেষ করলাম। নেক্সট টোটকা নিয়ে আবার আসছি, আপনারা অপেক্ষা করুন।